আপনারা বারবার ঠকেছেন। হাজী ইব্রাহিম ভাইকে ভোট দিলে ঠকবেন না ইনশাআল্লাহ। তবে ঢাকা 5-এর আমার ভাগ্যের পরিবর্তন আমার একটা ভোটের কারণে হতে পারে। তার দ্বারাই আশা করা যায় সামনেও তিনি দুর্নীতি করবেন না। যিনি বিগত দিনে দুর্নীতি করেছেন, যিনি বর্তমানে দুর্নীতি করছেন, যিনি বিগত দিনে সন্ত্রাসের গডফাদার ছিলেন, লালন পালন করেছেন, আর যিনি বর্তমানে করছেন, এই সমস্ত লোক দিয়ে আগামীতে যত ভালো দেশ চিন্তা করি হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত 12টি নির্বাচন দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। আগামীর দিনে ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে কি হবে আমরা জানি না, জাতীয়ভাবে কি হবে তা আমরা জানি না। তবে ঢাকা 5-এর আমার ভাগ্যের পরিবর্তন আমার একটা ভোটের কারণে হতে পারে। সুতরাং আমার ভোটটা আমি এমন ব্যক্তিকে দিতে চাই যিনি পরীক্ষিত মানুষ, যিনি সৎ মানুষ, যিনি যোগ্য মানুষ, যিনি আল্লাহ ভীরু মানুষ, যিনি বিগত দিনে কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন না, চাঁদাবাজের সাথে জড়িত ছিলেন না। এদেশের মানুষ তার দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়নি। তিনি একমাত্র আমার প্রিয় এই আসনের এই এলাকার মাটি ও মানুষের নেতা জনাব হাজী ইব্রাহিম ভাই, ঠিক কিনা বলেন? আমি একটু হাজী ইব্রাহিম ভাইকে সবার সামনে দাঁড়াতে বলবো, যদিও দাঁড়া করিয়ে দেওয়া আমার উচিত না, তারপরেও বলবো, একটু অনুরোধ করবো, ভাই একটু দাঁড়ান, ভাই একটু হাতটা একটু নাড়া দেন। আপনারা কি আমার হাজী ইব্রাহিম ভাইকে দেখেছেন? কথা আস্তে বলবেন না, জোরে বলবেন, দেখেছেন? এই মানুষটার চেহারা দেখে আপনাদের কাছে কি মনে হয়? মানুষটা চাঁদাবাজ, মানুষটা সন্ত্রাস, মানুষটা দুর্নীতিবাজ। এ মানুষটার মাথায় টুপি আছে। এ মানুষের কথা বলার জন্য আমার হাজী ইব্রাহিম ভাইকে আমরা সংসদে পাঠাতে চাই। আমি বলবো, আপনারা বারবার ঠকেছেন। হাজী ইব্রাহিম ভাইকে ভোট দিলে ঠকবেন না ইনশাআল্লাহ। তাকে যারা কমিশনার বানিয়েছে, 67 নম্বর ওয়ার্ড, সম্ভবত 67 নম্বর ওয়ার্ডের মানুষ হাজী ইব্রাহিম ভাইকে একবার নির্বাচিত করেছে, ঠকে নাই। এই জন্যই তারা দ্বিতীয়বার আবার সিদ্ধান্ত নিয়েছে। এবার ঢাকা 5-এর মানুষ যদি সিদ্ধান্ত নিতে পারে, ঢাকা 5-এর মানুষ যদি মনে করতে পারে পীর সাহেব চরমনের সন্দিগ্ধে থাকা একজন মানুষকে আমরা আমাদের জনপ্রতিনিধি বানাবো, তাহলে ঢাকা 5-এর মানুষ নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না। বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, মা বোনদের ইজ্জত রক্ষা করা হবে, ইসলামের পক্ষে কথা হবে, মাহফিলে বাধা আসবে না, মসজিদের ইমামদেরকে চাকরিচ্যুত করা হবে না, আমার দেশের মাদ্রাসা বন্ধ হবে না, আলেমদেরকে জেলে ভরা হবে না, ঠিক কিনা আজ করে বলেন? সুতরাং বলবো, আগামীর 12 তারিখের নির্বাচন শুধু নির্বাচন নয়, এটা সত্য আর অসত্যের বিরুদ্ধে যুদ্ধ, অসত্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধ, ঠিক কিনা বলেন? দুর্নীতিবাজদের বিরুদ্ধে ভালো মানুষের যুদ্ধ, বলেন না ঠিক কিনা বলেন? চাঁদাবাজদের বিরুদ্ধে ভালো মানুষদের যুদ্ধ। আগামী 12 তারিখে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব। তাহাজ্জুদ নামাজের সময় আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়ে রাতের বেলায় ভোট গণনা শেষে হাজী ইব্রাহিম ভাইকে বিজয় দেখে বিজয় মিছিল নিয়ে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। যদি সেই জন্য আমাদের রক্ত দেওয়ার দরকার হয়, যদি রক্ত দেওয়ার দরকার হয়, আপনাদের আওয়াজ ভালো পাই না, যদি রক্ত দেওয়ার দরকার হয়, যদি কেউ আমাদের জীবন কেড়ে নিতে চায়, জীবন দেব, অধিকার দেব না। তৈয়ার আছেন কেন ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? দাঁড়িয়ে দেখাতে হবে। এই মার্কা আছে, ঢাকা 5-এর মার্কা আছে। কোন সে মার্কা? জোরে বলো।